আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নাস্তার ভিডিও করব। চলেন আমরা ধনেপাতা তুলে নিই আমার ক্ষেত থেকে। বেশি বড় হয় নাই, ছোট ছোট দেশি ধনেপাতা লাগানো। চলেন। আমাদের ক্ষেতে বর্তমান কিছুই নাই, মরিচ গাছের চারা বাগুন আছে। আর আজকে আমি এই যে ক্ষেতটা পরিষ্কার করে, আগে পালং শাক ছিল, পালং শাকগুলো উঠে ফেলাইয়া এখন আমি হচ্ছে লাল শাকের বিচি দিছি। এখনো ফুটে পারে নাই লাল শাকের বিচি। চলেন ধনেপাতা তুলে দিই। এই দেখেন, এটা দেশি ধনেপাতা বলে, ছোট ছোট গাছ, কিন্তু এর পাতায় অনেক ঘ্রাণ। ধনেপাতায় আমাদের বেশি লাগবে না, এগুলো অনেক বড় বড় হয়, এখনো ছোট ছোট। তার জন্য আমি অল্প কয়টা পাতা নেব, এই যে ছিটে ছিঁড়ে ছিঁড়ে। এই যে আমার খেতে যখন পালং শাক দিয়েছিলাম তখনও আপনাদেরকে দেখাইছিলাম। এবারও লাল শাক যখন হবে তখন লাল শাকের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। নিজের হাতে কষ্ট করে বানানো ক্ষেত, তার শাক সবজি অনেকই সুন্দর লাগে, মজা লাগে। আপনাদেরও যদি এরকমের অল্প জায়গা থাকে তাহলে আপনারা এই জায়গায় অল্প জায়গার ভিতরে সুন্দর ছোটোখাটো করে ক্ষেত করতে পারেন। আমাদের ধনেপাতা তোলা হয়ে গেছে। চলেন এবার আমরা ক্ষেত থেকে বেরো যাই। এই অনেক হয়ে গেছে, এতটাও লাগবে না বলতে গেলে। অনেক ঘ্রাণ, এই ধনেপাতাগুলো অনেক ঘ্রাণ, ছোট হলেও অনেক ঘ্রাণ আছে। চলেন আমরা যাই। আমি এখন হচ্ছে আলুটা গ্রেট করে নেব। আমি সিদ্ধ করেই রাখছি আগে। এই যে আপনারা চাইলে চামিচ দিয়েও করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি কুচুনি দিয়ে গ্রেট করা হয়, গ্রেটার দিয়ে, তাহলে সুন্দর হয়। ভিতরে কোনো গোটা গোটা থাকে না, সুন্দর একটা মিহি মিহি ভাব হয়ে যায়। এই যে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এবার হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ধনেপাতা কুচি, এই যে দিয়ে দেব কাঁচা জাল কুচি আর পেঁয়াজ কুচি আর হালকা একটু শুকনো জলের গুঁড়া। আর এর ভিতরে দিয়ে দেবো একটা নুডলসের মশলা। আমি হাফটা দেব, সব দেব না। ব্যাস, এবারে আমি ভালো করে মাখাই নেব উপকরণগুলো। আমি এখন একটা বাটার তৈরি করে নেব। বাটারটার জন্য হচ্ছে আমি কিছুটা আটা নিয়েছি, অল্প একটু। আর এর ভিতরে দিয়ে দেবো আমি একটা ডিম। আপনারা চাইলে ডিমটাও স্কিপ করতে পারেন। দিয়ে দেব লবণ। এর ভিতরে দিয়ে দেবো আমি সেই নুডলসের কিছু মশলা আছে, সেই মশলাটা দিয়ে দেবো। ভালো করে এই ডিম দিয়ে করে নিতে হবে, মাখায় নিতে হবে।
হবে না, এর ভিতরে পানিও দিতে হবে, অল্প একটু করে পানি দিতে হবে। এই যে আমাদের কাছে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এই দেখেন এইরকমেরই হবে, এরকমের ঘন হবে, বেশি পাতলা না বেশি ঘন না, মিডিয়াম সাইজের হবে। এবার হচ্ছে আমি এই আলুটা দিয়ে রোলের মতো করে নেব। আমি হচ্ছে লুডুসটা একটু হালকা করে ভাঙিয়ে নেব। যে আমাদের লুডুসটা ভাঙা হয়ে গেছে, এরকমেরই হবে। এবার আমি হচ্ছে আলু দিয়ে একটা রোলের মতো করে নেব। এই যে দেখেন এরকমের হবে পটেটো ফিঙ্গার। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরো একটা বানায় দেখাচ্ছি। হাতে একটু তেল মাখাই নেবেন, তাহলে হচ্ছে হাতে বেশি জড়াবে না। আলু তো একটু জড়াই যেতে পারে মাখানো। আমি তেল মাখাই নিচ্ছি, তারপর আমার হাতে জড়াই যাচ্ছে। আমি এইভাবে হচ্ছে সবগুলো পটেটো ফিঙ্গার বানাই নেব। এবার হচ্ছে আমরা একটু এইগুলা পটেটো ফিঙ্গারগুলো হচ্ছে আটার ভিতরে একটু নড়াচড়া করে মাখাই নেব আটাটার গায়ে। এই যে হচ্ছে সবগুলো এইভাবে এভাবে একটু আটা মাখাই নেব। এই যে আমাদের সবগুলো হচ্ছে মাখানো হয়ে গেছে। এবার মাখানো মাখানো আরো কাজ আছে। এবার হচ্ছে আমরা এই ব্যাটারটার ভিতরে মাখাই নেব। আলতো হাতে ধরতে হবে। এই যে হালকা করে ধরতে হবে, নাহলে ভেঙে যাওয়ার থাকে। দেখেন এভাবে আছে লুডুসটা গায়ে আছে জড়াই দিতে হবে, তারপরে ভাজতে হবে। আমি তাওয়া বসাই দিছি চুলায়, এখন হচ্ছে আমি তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল।
তেলটা গরম হতে থাকুক। কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এখন হচ্ছে এটা দিয়ে দেব। আমি এভাবে একটা একটা করে সবগুলাই বানাই নেব। আমাদের এক সাইড হয়ে গেছে, এই যে আর একটা সাইড উল্টে দিতে হবে। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো। বিকেলে চায়ের সাথে কিন্তু খুব যায় নাস্তাটা। আপনারাও বাসায় বসে যখন বিকেলবেলা চাটা খাবেন তখন একটু কষ্ট করে হলেও নাস্তাটা তৈরি করে চার সাথে খাবেন, অনেক মজা লাগবে। পরিবারের সবাই খুশি হয়ে যাবে এত সুন্দর নাস্তা দেখেই। আমাদের হচ্ছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা উঠাই নেব। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে নাস্তাগুলো, আর সেন্টও বেরোইছে অনেক সুন্দর। দেখেন কতটা সুন্দর, প্রত্যেকটা কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবার আমরা হচ্ছে কাটে দেখাচ্ছি কি রকমের হয়েছে। দেখেন উপরটা মুচমুচে ভিতরটা সফট, কত সুন্দর। খেয়ে দেখি কেমন লাগে, মনে তো হচ্ছে যে সুন্দরই লাগবে। উপরটা মুচমুচে একবারে অনেক সুন্দর, আর ধনেপাতা আর মশলা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা সেন্ট আছে, ফ্লেভার আছে ভালো সুন্দর। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর লাগবে। আর নাস্তার সাথে চায়ের সাথে নাস্তা তো এরকমেরই পাইলে সবাই খুশি হয়, সবারই মন খুশি হয়ে যাবে এরকমের নাস্তা পাইলে। আপনারাও বাসায় ট্রাই করবেন, পরিবারকে মাঝে মাঝে একটু বানিয়ে খাওয়াবেন, পরিবারের সবাই খুশি হবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই শীতের ভিতরে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।